শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। তো দেখতেই পাচ্ছ চা করছি, আর ওদিকে হচ্ছে রায়ের স্যার এসছেন, উনি পড়াচ্ছেন, ওনার জন্যই চাটা করা, একার জন্য আর না হলে চা করি না। আর এই দেখো দুধ চাই করবো, যেহেতু স্যারকে দেব, তো পাউডার দুধ দিয়েই চাটা করব। আর যেইটুখানি থাকবে ওইটুখানি আমিই করে নেব, মানে খেয়ে নেবো আর কি। তো তোমাদেরকে বলছি বন্ধুরা, কেউ স্কিপ করো না, ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত কি কি কাজ আমার রেগুলার করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে একটু এদিক ওদিক হয় যেদিন বেরোনো থাকে, আর যেদিন ঘরে থাকি এইরকমই কাজকর্ম করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বলতে বলতে এই যে চাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবারে ওনাকে দিয়ে আসবো। আর ওই দিকেও জানো তো কানটা দিয়ে রাখতে হয়, কারণ কি বলো তো, রাইকে কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন সবটাই মানে শুনতে হয় আর কি। তারপরে স্যার মাঝে মধ্যে ডাকেন, তো ওই জন্য তোমাদের সামনে এসে আর কথা বলতে পারছি না। আর ঘরে যেহেতু উনি রয়েছেন, বুঝতেই পারছো, স্যার ম্যাডাম পড়ালে এরকমভাবে ফোন মানে ক্যামেরা অন করে কথা বলা ভালো লাগে না। তো এই দেখো এবারে প্লেটে নিয়ে ওনাকে দিয়ে আসবো। আর প্লেটের মধ্যে দেখলাম একটা ছোট্ট একটা পিঁপড়ে, তো পিঁপড়ের জন্য তো দেয়া হচ্ছে মেডিসিন। তো যেখানে যেখানে দিই 10-15 দিন মতো দেখা যায় না, আবার অন্য জায়গায় এইরকম আর কি। আর এদিকে দেখো এই যে এইটুখানি চা বাঁচলো, 2 চুমুক মতো, এইটাই এখন আমি খেয়ে নেবো ফেলে না দিয়ে। এই দেখো, আর একটু বেশি করেই করি, মাঝে মধ্যে না একটু খেতেও ইচ্ছা হয় দুধ চা। তবে সকালবেলাটা খাই না, তোমাদের তো দেখিয়েছি এর আগেও, সকালবেলাটা কিন্তু লিকার চাই হয় একদমই, মানে দুধ চাটা খেলে ভীষণ অম্বল হয়। আর এদিকে দেখো এই যে ওবেলা ডাল রান্না করেছিলাম, ডাল রয়েছে কড়াইতে, ওটা এখনও ঢালা হয়নি, সেটাই তোমাদের দেখালাম। আর এইদিকে হচ্ছে রাই পড়ে উঠবে, ওকে তো কিছু টিফিন দিতে হবে, তো ওই জন্য ওর জন্য দুধ বসালাম। আর দেখো তোমাদেরকে এই কাপটা দেখাচ্ছি, রাই না এরকম ছোটোবেলা থেকে মানে এরকম অনেক কাপ না ও কিন্তু মানে গিফটে পেয়েছে, তো তার মধ্যেই দেখো একটা কাপ বের করে দিয়েছি, কারণ মানে আর একটা কাপ যেটা ওইটাতে ও অনেক দিন ধরে খায়। তো এখন মাঝে মধ্যে বরমশাইকেও একটুখানি হরলিক্স মানে এটা ওটা দিই, তো ওই জন্য 2টো কাপ বের করেছি, মানে একটা খায় আর একটায় বরমশাইকে দিই। তো তোমাদেরকে দেখালাম, কাপটা খুব সুন্দর, একদম লাল, লালের মধ্যে প্রিন্ট, ভালো লাগে বেশ। আর কি করব এগুলো রেখে বলো তো, ওই জন্য ভাবছি কি যে এরকম মাঝে মধ্যে বের করে দেব, তাহলে মানে এটা ওটা খেয়ে নেবে আর কি, ওর মধ্যে ভালোও লাগে। আর ওদিকে দেখো ওকে কর্নফ্লেক্সটা দিয়ে দিলাম, আর এখানে না ভয়েসই দিয়েছিলাম, তারপরে একটা কিসের সাউন্ড এসছে। আর আমি জামা কাপড় কটা ভাঁজ করবো এখন, তারপরে স্যার আবার ওকে ম্যাথ দিয়ে গেলেন, ওইগুলো নিয়ে একটু বসাতে হবে। তো মেয়েদের আর সংসারে কাজের শেষ নেই। তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো দেখো গুছিয়ে নিই। আবার এদিকে না এলোমেলো থাকলে মানে মনে শান্তিও পাই না, আর ভালোও লাগে না। আবার ওদিকে রাইকে নিয়ে বসাবো সেই চিন্তাটাও মাথায় রয়েছে, তো মাথায় না এত মানে একটার পর একটা চিন্তা, আর ভাল লাগে না। এদিকে আবার রাত্রে কী রান্না করব সেটাও মাথায় রয়েছে, সেই চিন্তাটাও। তো ওই জামা কাপড়গুলো চটপট করে ভাঁজ করে নিই, কারণ এলোমেলো বললাম না ভালোও লাগে না, আর বরমশাই এসেও দেখতে পছন্দও করে না, আর আমারও ভালো লাগে না, তোমাদের তো এর আগে বলেছি। তো আর ওদিকে রাই দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ওকে বললাম যে একটুখানি তুই বসে যা, তারপরে আমি বসছি। তো বসে গেছে, ওকেও দেখাতে হবে কি পড়ছে না পড়ছে। আর জামা কাপড় ভাঁজ করা তো হয়ে গেছে। আর এদিকে দেখো ভাঁজ করতে করতে কিন্তু আমি এই যে ভাতও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে। আর এই বাটিতেই ভাত করলাম, আমাদের 3 জনের ভালোভাবে মানে হয়ে যায়, এই বাটিতে যতটা পরিমাণ ভাত হয় আর কি, বেশি হয়, তো বাটিতেই করলাম। আর এদিকে এই যে কড়াইটা পরিষ্কার করে রাখলাম, ডালটা ঢেলে তোমাদের দেখালাম না, কড়াইয়ের মধ্যে ডালটা ঢেলে এই যে বাটিতে রাখলাম। আর হচ্ছে দেখি কি করি ডালের সাথে, এত রাত্রে না আর ইচ্ছাও করে না কিছু করতে। ঘড়িতে এখন 10:45 বাজে, আর এখন কিচ্ছু ইচ্ছা করছে না, চোখ মুখ দেখো গরমে, মাথা ব্যথাও আঁচড়াতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। আর রাই ওদিকে পড়ছে, রাইকে হিস্ট্রিটা পড়াচ্ছি আর কি, ও পড়ছে, আমি বলে বলে দিচ্ছি মাঝে মাঝে, যেটা প্রবলেম হচ্ছে।
আর আমি জামা কাপড়গুলো এখনও ভাঁজ করি, মানে পুরোটা হয়নি, একবার করেছিলাম, আবার কতগুলো উপর থেকে নিয়ে আসলাম। আর এই ঘরে লাইটটা দেখো বন্ধ করে রেখেছি, ঘর এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে না, ভালো লাগছে না গরমে। আর সারাক্ষণ এসি চালিয়েও থাকাটাও ভালো না। আর ঠান্ডা তো রায়ে মনে হচ্ছে লাগবে, খুব জল ঘাটছে। আর আমারও গলা, ঠান্ডা জল খাওয়া হচ্ছে, গলা মানে প্রায় বসা বসা লাগছে। আবার এদিকে দেখো কতগুলো জামা কাপড় তো আজকে কেচেছিলাম, সেগুলো কিছুটা ভাঁজ করেছি মানে, আর কতগুলো কিন্তু উপরে সেই রেলিংয়েও রয়েছে, ওগুলো আবার এনে ভাঁজ করতে হবে। তারপরে বালিশের কভারগুলো দেখো কেচেছিলাম, এগুলো গতকালকেই কেচেছিলাম, তো এইগুলো ভরা হয়নি। আর বালিশে দেখতেই পাচ্ছ আমি না অনেকগুলো করে কভার মানে ভরে রাখি, কারণ বালিশ না নাহলে নোংরা হয়ে যায়, আমার ঠিক ভালো লাগে না। আর যখন দরকার পড়ে মানে দুটো তিনটে একসাথে কেচে দিই। তো এই কভারগুলো, উপরে কভারগুলো কেচে দিয়েছিলাম। আর সাদা কভার তো একটু নোংরা হলে না একদমই ভালো লাগে না। তো কভারগুলো যদি না ভরি তাহলে ওই অবস্থাতেই তো সবাই শুয়ে পড়বে, মানে রাই আর বরমশাই ওরা ভরবেও না, আর ওইভাবেই শুয়ে পড়বে। তো ওই জন্য ভাবছি এখনই এই কাজটা করে নিই। আর ওদিকে তো ভাত বসিয়েছি, এই এই ফাঁকে এই কাজটা করে নিই। আবার এদিকে রাইকেও কিন্তু পড়াচ্ছি। আর দেখবে এরকম বিছানা কিন্তু এরকম একদম মানে কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টান টান চাদর, মানে একদম সুন্দর করে বিছানা গুছিয়ে রাখলে না খুব ভালো লাগে আমার। বিশেষ করে এটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এদিকে দেখো মোটামুটি বিছানাটা মানে রেডি করে রাখলাম, রাত্রে একটু ঝেড়েই শুয়ে মানে বালিশগুলো পেতে শুয়ে পড়তে পারবো। তারপরে দেখো এদিকে তো বরমশাই এখনও আসেনি, তারপরে হচ্ছে কি রান্না করবো এই একটা চিন্তা ছিল। তো আলু ভাজা, রাই বললো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে, তো তাই এই যে অল্প করে রায়ের মতো একটুখানি মুচমুচে করে আলু ভেজে দিলাম, ও ডাল দিয়ে ভীষণ ভালো খায়। আর আজকে শনিবার তো আজকে আর কি করব, ডিম টিমও করা যাবে না, ওই জন্য ওকে আলু ভেজেই দিলাম। আর এদিকে বরমশাই এই যে ওআরএস একটা কিনেছিল খাবে বলে, তো খাওয়া হয়নি, ওই জন্য বাড়িতে আবার নিয়ে এসছে। আর রাই দেখো ওই নিয়ে টানাটানি করছে। এই যে পনির এনেছে, আর তো রাই তো যে চকলেটটা খাচ্ছে, আর এই যে নাশপাতি নিয়ে এসছে দুটো। এটাই ভালো, অল্প অল্প করে আনছে তো, এক গাদা ফল এনে না শুকিয়ে যায়, খাওয়া হয় না যতই ফ্রিজে রাখি না কেন। এই যে নাশপাতি নিয়ে এসছে, ফ্রিজে এটা রেখে দিই দুটোই। আগেও দুটো বেদানা, আর হচ্ছে দুটো না তিনটে না চারটে, কটা দেখিয়েছিলাম বেদানা নিয়ে এসেছিল, ওটাই খাওয়া হলো, তিনটে মনে হয়। এই ভালো, অল্প অল্প করে আনা সব থেকে বেস্ট। চলো এখনো শেষ হয়নি রান্না, এখন পটল ভাজবো। আর রায়ের তো খাওয়া হয়ে গেছে, ওকে আলু ভেজে দিয়ে দিলাম। আর ওই যে ম্যাথ নিয়ে বসবে, কোথায় তুই বলে ম্যাথ নিয়ে বসেছিস, বই কোথায়? ম্যাথগুলো পড়ে তারপরে উঠবি। এই দেখো তো রাত্রে আমি আর বরমশাই খাবো বলে এই যে কী করব বললাম না, শনিবার যেহেতু ডিম টিমও করা যাবে না, তার জন্য দেখো এই যে পটল ভাজা একটু বেশি করে নিচ্ছি। আর রাত্রের খাওয়া তো ওই জন্য আর কিছু তরকারি করব না, তো ডাল আর পটল ভাজা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করবো। এইটুকু ভাত, এই বাটিটার মধ্যে ডাল ছিল, এই দেখো নিচে অনেকটা ডাল রয়েছে, তার মধ্যে একটুখানি ভাত নিয়ে নিলাম। আর এই যে পটল ভাজা বেশিরভাগটাই বরমশাইকে দিয়ে দিলাম, কারণ এই দিয়েই তো খাবে, আর রাত্রে আর কিছু বানালাম না, ভালো লাগে না। আর এই ভাঙাটা দেখো এখনো এটা ঠিক হয়নি, বহু মিস্ত্রি খোঁজা হচ্ছে, মানে পুরো এইটাই সেটটাই চেঞ্জ করবে, কিন্তু পাওয়া যাচ্ছে না। চলো খেয়ে নিই, খেয়ে দেও, এখনো কাজ কিন্তু শেষ হয়নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো এই যে এখনও কিন্তু কাজ শেষ হয়নি। আর মানে আজকে না ভালোই খেয়েছি জানো তো, বরমশাইও ভালো খেয়েছে। সব সময় তরি তরকারি তো খাওয়াই হয়, আজকে কিন্তু ওই ভাজা দিয়ে ডাল দিয়ে খুব ভালো লাগলো। আর যেহেতু শনিবার তো কি করব, একটু ডিম ভাজা হলে বরমশাইয়ের ভালো হতো, কিন্তু শনিবার বরমশাইও খাবে না। আর এদিকে দেখো এই যে খাওয়া দাওয়ার পরেও কিন্তু শেষ নেই, ওই যে আটা ছিল কতটা, তো আটাটা ঢালা হচ্ছিল না, কৌটোটা ধুবো বলে, তো আজকে ধুয়ে দিয়েছিলাম ওবেলা, আর ওটাকে ঢেলে নিলাম। তারপরে দেখো রান্নাঘরেও কিছু কুচকাচ কাজ রয়েছে, সেগুলোও সেরে ফেলছি। তো এই যে ফ্রেশ হয়ে দেখো বসে পড়েছি। আর এই যে
চুল বেঁধে এই দেখো একটা বেনুনি করেছি, টিক্কির মতো তো এখন বেনুনি হয়। চুল উঠে আর কিছু নেই, চুল উঠে হাফও নেই এখন আর। আর এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে একদম, গায়ে পায়ে পাউডার দিয়ে এখন পায়ে একটু, হাতে পায়ে একটু বডি লোশন দেবো। বডি লোশন বলতে ময়শ্চারটা, এই যে এর আগে দেখিয়েছিলাম না তোমাদেরকে, কিনেছিলাম, তো এটা একটু দিই রাত্রে শোয়ার আগে এই পায়ে আর হাতে। দেখবে স্কিনটা না খুব ড্রাই হয়ে যায়, সারাদিন ওই বাসন মাজা সাবান এটা ওটা হাতে পায়ে সার্ফের জল ফল লাগে তো। তো শোবো, আর এই যে বিছানাও দেখো একদম ঝেড়ে পুছে রেডি করে। দরজাটা বন্ধ, কর্মশাই ওই ঘরে রয়েছে, এসি অন রয়েছে, দরজা বন্ধ। আবার ফ্যানটা কমালি কেন? চলো তাহলে এখন এটা একটু হাতে পায়ে মেখে শুয়ে পড়বো। আর ভাল লাগছে না, ঘড়িতে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। এই শুতে শুতে 12টা প্রতিদিন একদম, এই টাইমটা ফিক্স টাইম হয়ে গেছে 12টা, মানে এর পরেও হয়, লেট হয় কিন্তু আর এর থেকে তাড়াতাড়ি হয় না। চলো তাহলে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ, রেসিপি অথবা টিপস, যে কোনো একটা ব্লগের সাথে। টাটা, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।